নমস্কার, আমি তপন রায় আপনাদের সাথে আছি ড্রিম কয়েন চ্যানেল থেকে। তো আমার কাছে এক দাদা ভাই উনি এসছে এবং আজকের এই ভাই একে আপনারা অবশ্যই এর আগে ভিডিওতে দেখেছেন। এনার বাড়ি হচ্ছে হাওড়া জেলা শ্যামপুর। তো এই ভাই আমার বলা চলে প্রথম ক্লায়েন্ট, এবং এই ভাইয়ের ভিডিওতে আপনারা এতটাই মানে রেসপেক্ট জাস্ট সাড়া দিয়েছেন। তো এই ভাইয়ের কারণেই আমি আজকের এই অবস্থানে এসে পৌঁছাতে পেরেছি। তো বিষয় হচ্ছে যে আর তার সাথে আজকের আমার কাছে আরেক দাদা এসেছেন। তো দাদার অ্যাড্রেসটা একটু আমরা জেনে নিই। দাদা একটু আপনাকে নমস্কার, আমার কাছে আসো বাবা। ইন্দ্রজিৎ মিত্র। আমি বহনগর থেকে এসেছি, দক্ষিণেশ্বরের কাছাকাছি বড় মিউনিসিপ্যালিটি অঞ্চলে থাকি। তপনদার ভিডিও আমার খুবই ভালো লেগেছে এবং খুবই বিশ্বাসযোগ্য, ভরসাযোগ্য মনে হয়েছে। এই 3-4 দিনই আমি দেখেছি, মনে ভিডিওটা বেশি দিন এও হয়নি চ্যানেলটা। তা আমার খুব ভালো লাগলো বলে আমি দাদাকে আজকে রবিবারে ফোন করলাম যে আমি একটু যাবো। দাদা সঙ্গে সঙ্গে গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করলেন, বললেন হ্যাঁ ঠিক আছে চলে আসবি। তো এলাম, আসতেও কোনো অসুবিধা হয়নি। মালকুন্ডু স্টেশন থেকে এটা খুব ইজি আসার জায়গা। তা আপনারা সবাই আসুন নিশ্চিন্তে, নির্দ্বিধায়। দাদার ব্যবহারটাই সব আমার খুব ভালো লেগেছে। দেখুন, আমি বিশ্বাসযোগ্যতার কথা দাদা বলবো না, এটা আপনারা বলবেন। আমি নিজে থেকে কিছু বলবো না। আপনারা যদি এসে আপনারা হ্যাঁ অবশ্যই এটা আপনাদের যদি আপনাদের আমার দিক থেকে যদি বেটার কিছু করতে পারি এবং বেটার প্রাইস দিতে পারি এবং আপনাদের সবার সাথে এই যে আপনারা আসছেন, এটা আমার পরম ভাগ্য। কারণ এটা আপনাদের কজনের সাথে আমার মিট হতো। তো এই নিয়ে আপনাদের সাথে মিট করতে পারছে, অনেক অপরিচিত মানুষের সাথে পরিচয় হতে পারছে। এটাই হচ্ছে ব্যাপার। অনেক বড় হয়ে যাচ্ছে, তো ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ শিওর। এবারে ভাই কিছু বলো তোমার মনের কথা। মনের কথা আর কি বলবো, সব তো গোটা। আমি শ্যামপুর থেকে এসেছি, দাদা বলেই দিয়েছে। আগেও একবার এসেছিলাম। আর দাদার উপরে আমার যেরকম বিশ্বাস আছে, আর যারা আসছে তাদেরও সেইভাবে বিশ্বাস নিয়েই আসছে। আশা করি এখানে কেউ ঠকার কোনো সম্ভাবনা নেই। আপনারা সবাই আসতে পারেন, একদম নির্ভরসায়, একেবারে নির্ভরসায় আসতে পারেন। কোনো ঠকাঠকির কোনো ভয় নেই। যপিস কয়েন আনবেন তপিসই থাকবে আপনার, একটা ওই দিক সেদিক আপনি বিক্রি করলে করতে পারবেন, নাহলে আপনার কয়েন নিয়ে যেতে পারেন দামে না। হ্যাঁ অবশ্যই, দামে আপনাদের পছন্দ না হলে আপনারা সেটা। আমার এই মালগুলো নিয়ে এসেছি, আমার দামে পুষিয়ে দিয়েছে, আমি মালগুলো দাদাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তো ভাই এবারে কি কি মাল এনেছে আমি এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা জুম করে বাবা। এটা জর্জ 6 কিং 1 রুপি 1944। এটা আপনার কমন কয়েন। এটার মধ্যে আপনার 50% সিলভার আছে আর 50% কপার নিকেল। তো আপনার এটা জর্জ 6 কিং, এটা 50%। তো এর ভ্যালুটা আপনার কমন কন্ডিশনে আছে। সেক্ষেত্রে এই ভ্যালুটা আপনার আসবে 350, 400, 450 ইউএনসি কন্ডিশনে 500 টাকা। আর নেক্সট এটা আছে জর্জ 5 কিং। জর্জ 5 কিংয়ের 1918। তো এটা 1918 সালের। এটা আপনার ম্যাক্সিমাম এটা 70% সিলভার থাকে। সেক্ষেত্রে এটার প্রাইস এটা আপনার জর্জ 6 কিংয়ের থেকে একটু বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে এটার দাম আসবে আপনার 800, 1000, 1200 ইউএনসি কন্ডিশনে 1300-1400 টাকা আসতে পারে। সিলভার কয়েন এটা জর্জ 6 কিংয়ের, এটা 1942, 41, 45 এভাবেই। তো এইগুলোর দামটা আপনার 200 থেকে 250 টাকার মধ্যেই হয়ে থাকে। আর এটা যদি আবার লাহোর মিন্টে হতে হয়, তা লাহোর মিন্টের হলে এক পিসের আপনার 300 থেকে 350 টাকা প্রাইস আসবে। আর এডওয়ার্ড 7-এর 1906 সালের এই কয়েনটা রেয়ার কয়েন আছে। তো এই 1906-এর এই কয়েনটা আপনার দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল। একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে বম্বে মিন্ট। তো বম্বে মিন্টটা হচ্ছে রেয়ার আর কলকাতাটা হচ্ছে কমন। তো সেক্ষেত্রে বম্বে মিন্টের দামটা আপনার 1500, 2500, 5000, 8000 টাকা হতে পারে। তো এটা কন্ডিশনের উপরে সম্পূর্ণ দামটা নির্ধারণ করা হয়। আর একটা বিশেষ করে আপনার একটা কয়েন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তাঁতিয়া টুপি। তাঁতিয়া টুপির এই 10 টাকার কয়েনটা, এটা আপনার রেয়ার কয়েন ছিল এবং এটার প্রাইসটা অনেক বেটার ছিল 2 মাস আগেও। তো এটা 5000, 6000 টাকা করে পার পিস বিক্রি হতো।
তো এটা এখন এতটা আপনার কমন হয়ে গেছে, যেটা টাকশাল থেকে অলরেডি অনেক কয়েন বাজারে মার্কেট আমচলনে ছেড়ে দিয়েছে, এই কারণে এই কয়েনটা এখন কমন হয়ে গেছে। তো এটা ম্যাক্সিমাম প্রাইসটা হচ্ছে 100 থেকে 150 টাকার মধ্যে। তো এটা কিছুদিন আগেও 6,000 টাকা 5,000 টাকা করে দাম ছিল, বুঝতে পেরেছেন। তো এরকম আরও কিছু একটা কয়েনের বিষয়ে আমি আলোচনা করি, ওটাও আমার কাছে আছে, আমার ভিডিওতেও আছে। ওটা হচ্ছে প্রশান্ত কুমার মহানবিশ। ওই কয়েনটা আপনার ওটা 100 পিসের একটা মানে প্যাকেট, ওটার দাম ছিল 2 লাখ টাকার মতো, ভ্যালু 2,000 টাকা 2,500 টাকা পার পিস। ওটাও আপনার এসে গেছে এখন আপনার কন্ডিশনটা যা মানে 700 টাকা 1,000 টাকা 2,000 টাকা 2,000 টাকা এরকমের। হ্যাঁ, আর এই বিষয়ে তো আপডেট দিয়েছি আমি। আর এটা হচ্ছে যে আপনার স্টেনলেস স্টিলের উপরে এই কয়েনটা হচ্ছে আপনার মিউল কয়েন। তো এটা এমনি কমন কয়েনের কোনো দামও নেই, তো এটা 5 টাকা 5 টাকাই ভ্যালু। সেক্ষেত্রে এটা হচ্ছে মিউল কয়েন। এটা দেখুন, এটা আপনার এই যে এই পাশের যে ডাইস এবং এই পাশের ডাইসটা অন্য একটা কয়েনের ডাইস বসে যাওয়ার কারণে এটা মিউল কয়েন। স্টিলের উপরে মিউল কয়েনের দামটা আপনার 50 থেকে 60 টাকা 80 টাকা এরকম দাম হতে পারে। তো আর 10 পয়সার মধ্যে আপনার 1990, এটা হচ্ছে রেয়ার কয়েন। 1990 এটা রেয়ার কয়েন 10 পয়সা। এটা আপনার ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে 50 টাকা 60 টাকা 70 টাকা 100 টাকা কন্ডিশন অনুযায়ী। আর এটা মারুত লেখা একটা 10 পয়সার কয়েন আছে, মারুত লেখা এই কয়েনটা, এটা বিক্রি হতো, তবে এটা এখন মার্কেট প্রাইস অতটা বেটার কিছু নেই। তো ভাই, এটা হাওড়া থেকে যে ভাই এসছে আমার, তো এর ভাইয়ের কালেকশনটা আপনাদেরকে দেখালাম। তো এটাই হচ্ছে আজকের বিশেষ আপনাদের কয়েন নিয়ে আলোচনা। সেক্ষেত্রে আপনারা দেখুন, আমার ঠিকানায় আসতে হলে আপনারা হাওড়ার দিক থেকে যারা আসবেন তারা অবশ্যই হাওড়া স্টেশন থেকে ব্যান্ডেল অথবা মেমারি কাটোয়া এই ধরনের লোকালি উঠে আপনি মানকুণ্ডা নামবেন। মানকুণ্ডা নামার পরে মানকুণ্ডা স্টেশন থেকে পিছনের দিক আপনার এটা হচ্ছে বটতলা বলবেন, বটতলা টোটো স্ট্যান্ড থেকে আপনার টোটোতে আমার এখানে চণ্ডীতলা, পালপাড়া চণ্ডীতলা, এবং আপনারা ওখানে নেমে আমাকে কন্ট্যাক্ট করলে আমি আপনাদেরকে সঠিকভাবে লোকেশনটা জানিয়ে দেবো। এবং শিয়ালদা থেকে যারা আসতে চাচ্ছেন তারা আপনারা শ্যামনগর স্টেশনে নামবেন, অথবা রানাঘাট থেকে যারা আসবেন শ্যামনগর নামতে হবে। শ্যামনগর নেমে গঙ্গার খিয়া ঘাট, ওটার নাম হচ্ছে তেলিনিপাড়া ঘাট, ঘাট পার করে টোটোতে পালপাড়া চণ্ডীতলা বলে আমার অ্যাড্রেসে আপনাদেরকে নিয়ে আসা হবে, ঠিক আছে। তো এখন দাদা, আপনার যদি বিশেষ কোনো আলোচনা থাকে, কথা বলার থাকে। আমি কথা তো বললাম, খুব ভালো লাগলো আপনাদের কাছে। আমি আবারও আসবো, উনি দেখার জন্য এসেছিলেন। হ্যাঁ, আজকে রবিবার, আমি একটু সময় ছিল গল্প করার জন্য, বলতে আমি চলে আবার আসবো, আমার কালেকশনগুলো নিয়ে আসবো। আজকে চট জলদি এসেছি বলে ঠিক রেডি হয়ে আসা হয়নি, নিশ্চয়ই আসবো ওনার কাছে। সে জায়গাটাও চেনা হলো, ভালো লাগলো। দাদা ধন্যবাদ, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাপোর্ট করার জন্য। নমস্কার।